হ্যালো গাইস। তো আজ আমরা যে টপিকের ওপর কথা বলবো সেটা হলো সুইং ট্রেডিং। নীল কালিটা, হ্যাঁ। তো সেটা হলো সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং। তো তার আগে আমাদের জানতে হবে সুইং ট্রেডিং কি। সুইং ট্রেডিং হচ্ছে কোনো স্টকে আমরা নিজেদের পজিশন বা এন্ট্রি বানিয়ে সেই স্টকটাকে 6 থেকে 9 মাস অথবা 9 থেকে 12 মাস অর্থাৎ হোল্ড করে নিজেদের প্রফিট বুক করে বেরিয়ে যাওয়াটাকেই সুইং ট্রেডিং বলে। এবার এই প্রফিটটা 5%ও হতে পারে, 10%ও হতে পারে, 15%ও হতে পারে, 20%ও হতে পারে, এক্সট্রা বাগেরা বাগেরা। সেটা ডিপেন্ড করবে মার্কেটের আপসাইড মোমেন্টামের ওপর। তো এক কথায় বলতে গেলে 1 বছরের মধ্যে আমরা বাই কোনো স্টক বাই করে নিজেদের পজিশন বানিয়ে প্রফিট করে প্রফিট বুক করে বেরিয়ে যাওয়াটাকে এক কথায় সুইং ট্রেডিং বলা হয়। দ্যাটস ইট। সুইং ট্রেডিং আর কোনো ডেফিনেশন হয় না। এবার আসি আমরা সুইং ট্রেডিং করার জন্য আমাদের মার্কেটে 3 রকমের পদ্ধতি রয়েছে। এই 3 রকমের পদ্ধতির মধ্যে ফার্স্ট যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি 9 and 44 EM এর ক্রস ওভার। সেকেন্ড হচ্ছে ট্রেন্ডিং মার্কেট বা ট্রেন্ড আইডেন্টিফাই, যা খুশি, ট্রেন্ড আইডেন্টিফাই। আর থার্ড হচ্ছে, সরি, ট্রেন্ডিং মার্কেটই বলছি, তারপরে ট্রেন্ড আইডেন্টিফাই করা যাবে। ট্রেন্ডিং মার্কেট সেকেন্ড। থার্ড হচ্ছে যখন ইন্ডিয়ান স্টক মার্কেট বা শেয়ার মার্কেট তৈরি হয়, তখন কিছু এক্সপার্ট বা যখন ইন্ডিয়ান মার্কেটে স্টক মার্কেট তৈরি হয় তখন 1-2 বছরের মধ্যেই যেসব এক্সপার্টরা কিছু কিছু চার্ট প্যাটার্ন তৈরি করেছে, যেগুলোকে আমরা চার্ট প্যাটার্ন বলে থাকি, সেই চার্ট প্যাটার্নের থ্রু আমরা অ্যাজ এ সুইং ট্রেড করতে পারি। তো এই চার্ট প্যাটার্ন পৃথিবীর অলমোস্ট 99% মানুষ করে থাকে। ট্রেন্ড আইডেন্টিফাই করে ট্রেন্ডিং মার্কেটেও সুইং ট্রেড 99% লোক করে থাকে। আর 944 এ ক্রস ওভার, এটা যেহেতু আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, তো এটা আপাতত আমি আর আমার স্টুডেন্টরা করে থাকে। কারণ মার্কেটে যদি ইউটিউবে তোমরা সার্চ করো 9 EMA অ্যান্ড 44 এর ক্রস ওভার, তাহলে কিন্তু ইউটিউবে কোথাও পাবে না। হ্যাঁ, তোমরা পেয়ে যেতে পারো 9 EMA, শুধু 9 EM এর স্ট্র্যাটেজি, শুধু 44 EM এর স্ট্র্যাটেজি, বা তোমরা পেয়ে যেতে পারো শুধু 50 EM এর স্ট্র্যাটেজি, তোমরা পেয়ে যেতে পারো 100 EM এর স্ট্র্যাটেজি, 200 EM এর স্ট্র্যাটেজি। আর ইউটিউবে পেয়ে যেতে পারো ক্রস ওভারের দিক থেকে পেয়ে যেতে পারো 9 EMA, 15 EMA ক্রস ওভার। আর পেয়ে যেতে পারো 20 EMA ক্রস ওভার, মানে 9 EMA, 15 EMA, 20 EMA ক্রস ওভার পেয়ে যেতে পারো। বা পেয়ে যেতে পারো 50 EMA আর 100 EMA ক্রস ওভার। আর পেয়ে যেতে পারো 100 EMA, 200 EMA ক্রস ওভার, এরকম পেয়ে যেতে পারো। বাট 9 EMA আর 44 EMA ক্রস ওভার
এখনো পর্যন্ত কেউ ভিডিও ইউটিউবে কেউ বানায়নি। তো এটা আমার পার্সোনাল রিসার্চ করা স্ট্র্যাটেজি। তো এর ওপর যে স্ট্র্যাটেজিটা কাজ করে, এবার আমরা বুঝি যে স্ট্র্যাটেজি তো চলে এলো, তো স্ট্র্যাটেজিটা দেখে আমরা কি করে বাই করব, বা স্ট্র্যাটেজিটা দেখে আমরা কি করে নিজেদের সুইং পজিশন বানাবো, এটা সবার কোশ্চেন আছে। তো চলো দেখা যাক। তো এক কথায় যদি আমি বলি, তো সাপোজ এটা আমি রেড কালার করে দিলাম। মার্কেটের যখন আমরা চার্ট ওপেন করব, তখন মার্কেটে চার্টের নিচে আমরা ইন্ডিকেটরে গিয়ে ইএমএ অর্থাৎ মুভিং এক্সপোনেনশিয়াল অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটা লেখা আসবে, সেটাই দুবার ক্লিক করব। একটা দুটোই 9 EM আসবে, তখন এই 9 EM সেকেন্ড 9 EMটাকে এডিট করে 44 EM করে দেবো, আর তার কালারটাও চেঞ্জ করে দেবো। এরপর আছে আমরা কি করে এটাকে বুঝবো। তো সাপোজ এটা আমাদের 9 EM, আর নীল কালারটা আর রেড কালারটা হচ্ছে আমাদের 44 EM। এর ওপরে এখানে আমাদের চার্টটা থাকবে, চার্টের গ্রাফটা থাকবে হলুদ রঙের কালিটা। তো অ্যাজ এ এক্সাম্পল হিসেবে 9 EM যখন 44 EM অর্থাৎ রেড কালারের এই যে এইটা, এই 44 EMটাকে ক্রস করবে, এরে পালি গেল করো, হ্যাঁ ক্রস করবে। এবার ওপর থেকে নিচে যদি ক্রস করে, তাহলে আমরা কোনো পজিশন বানাবো না। এবার আস্তে আস্তে মাস যাবে, দিন যাবে, এটাও চলতে থাকবে। তো আস্তে আস্তে যখন 9 EM অর্থাৎ নীল রঙেরটা 9 EMটা যখন নিচ থেকে ওপর দিকে, এটা পয়েন্ট টু বি নোটেড, নিচ থেকে ওপর দিকে যখন 44 EMটাকে ক্রস করবে, তখন আমরা আমাদের বাইং পজিশন বানিয়ে অ্যাজ এ সুইং ট্রেডের পাঞ্চ করব, বা নিজেদের সুইং ট্রেডার হিসেবে পজিশন বানাবো। এবার এক্সিট করব কখন? এক্সিট করব তখনই যখন এটা সাপোজ ওপরে যাবে, ওপরে যাবে, 9 EMটাও তার সাথে সাথে ওপরে যাবে। এবার এখানে যে ডিউরেশন প্রফিটটা, সেটা হতে পারে 5%-এর, 10%-এর। এবার কারোর কারোর ইচ্ছা হতে পারে 5-10% বুক করে নি, সে চাইলে করতেও পারে, আমার কোনো আপত্তি নেই। বাট আমার যেটা বলার সেটা হলো, এই 9 EMটাই যখন ওপর থেকে নিচের দিকে ক্রস করবে, তখন আমরা সেল করব। যখন নিচ থেকে ওপর দিকে ক্রস করবে, তখন আমরা বাই করব। আর ফার্স্ট যখন ওপর থেকে নিচে ক্রসটা করবে, তখন আমরা সেল করে সে যেই প্রফিটটাই আসুক না কেন, সেই প্রফিটটা আমরা বুক করব। সেটা হতে পারে 5%, 10%, 20% হতে পারে। এক সেকেন্ড, কেউ জয়েন করলো নাকি? আর ইউ স্টিল হিয়ার? ইয়েস, স্টে দ্য কল। ওকে, আচ্ছা, নোটিফিকেশন এসছে, ঠিক আছে, নট এ প্রবলেম। তো কোথায় ছিলাম? হুম, তো আমরা ফার্স্ট ক্রসে বাই, সেকেন্ড ক্রসে সেল করব। চার্টে আমরা প্র্যাকটিক্যালি আসছি যে কি করে করব। তো তার আগে বুঝি যে আমার পার্সোনাল যদি এক্সপিরিয়েন্স থেকে বলে থাকি, যখন আমাদের ফার্স্ট ক্রসটা করবে না, ফার্স্ট ক্রসটা যখন করবে, হ্যাঁ ফার্স্ট ক্রসটা যখন করবে, তখন আমরা নিজেদের অ্যামাউন্ট যেটাই হোক না কেন, আমি সাপোজ ধরে নিচ্ছি 10K অ্যামাউন্ট আছে আমাদের, আমরা ইনভেস্টমেন্ট করলাম এখানে অ্যাজ এ সুইং ট্রেডে পজিশন বানালাম। তো এই 9 EMটা যতক্ষণ না 44 EMতে ক্রস করছে, ততক্ষণ আমরা বসে থাকছি। আদারওয়াইজ যখন এটা পার্সেন্টেজ প্রফিটটা 10% দেখাচ্ছে, তখন আমরা 50% কোয়ান্টিটি অর্থাৎ এই 10K 5,000 টাকা আমরা বুক করে নিতে পারি। কারণ এই 10K 10% মানে 11K প্রফিট চলছে, মানে 1K প্রফিট চলছে টোটাল আমাদের। তাহলে যে অ্যামাউন্টটা সেটা আমাদের 11K হয়ে গেল। 11K যেটা হয়ে গেল, সেখান থেকে আমরা 5,000 টাকা বুক করে নিতে পারি। 5,000 টাকায় বুক করলে আমাদের কি হবে,
আমাদের 5,500 টাকা চলে আসবে নিজেদের পকেটে, 500 টাকা এজ এ প্রফিট হিসেবে চলে আসবে, আর 5,000 টাকা আমাদের অ্যামাউন্টটা, আর 50% পড়ে থাকবে, আর 5,000 টাকা আমাদের পড়ে থাকবে। সেই 500 টাকা প্রফিটও দেখাবে। এক সেকেন্ড, হ্যাঁ, এবার 500 টাকা প্রফিটও দেখাবে। একটা আমাদের প্রফিট বুক হয়ে গেল 10%-এ, আর বাকিটা আমরা ছেড়ে দিলাম সেকেন্ড ক্রসে। যতক্ষণ না সেকেন্ড ক্রস করছে, যখনই ক্রস করবে বাকি 50% আমরা বুক করে দেবো। সেটা যদি আরও ওপরে যায় তো আমাদের ভালো, সেই হিসেবে প্রফিট পাবো। আর যদি নিচে কস্ট টু কস্ট, অর্থাৎ যেখানে আমরা বাই করেছিলাম সেই লেভেলেও এসে যদি ক্রসটা করে, তাও আমাদের 5%, অর্থাৎ 500 টাকা, যেহেতু আমাদের 10K ছিল, 10K-র 5% অ্যাপ্রক্সিমেট 500 টাকা বুক হয়ে রইলো। তাহলে আমাদের কী হলো, লসে মালটাকে বেরোতে হলো না, আলটিমেট প্রফিটেই বেরোলাম। সেটা হতে পারে 5% প্রফিট, হতে পারে 10% প্রফিট। আর যদি বিগ মুভ আসে তাহলে তো বলার কিছু নেই, ভালো রকমের রিটার্ন দেয়। তো এবারে আমরা চার্টে আসি প্র্যাকটিক্যাল বোঝার জন্য। তো তার জন্য আমি ট্রেডিং ভিউতে এলাম। ট্রেডিং ভিউতে কাইন্ড অফ এটা ইগনোর করো, এটা আমার আজকের এসআইপি জাস্ট একটা বাই হয়েছে, এবার যার যেরকম ক্যাপাসিটি সে সেরকম কোয়ান্টিটি বাই করবে। আমি আজকে একটা কোয়ান্টিটি বাই করেছি রেপন পিএসইউ ব্যাঙ্কে, যেহেতু আজকে মান্থের 3 তারিখ বা এসআইপি সেট করা আছে, তো ওটা কেটে নিয়েছে, যাই হোক বাই করে নিয়েছে। তো আমি অ্যাজ এ সুইং ট্রেডিং হিসেবে যদি বলছি যে ফার্স্ট আমরা সুইং ট্রেডিং কিসে করব, অবভিয়াসলি ইটিএফে করব। তো ইটিএফে করব কখন, কোন কোন টাইম ফ্রেমে করব? সুইং ট্রেডিং করার জন্য টাইম ফ্রেম মাস্ট দরকার। তো টাইম ফ্রেম বলতে গেলে আমরা সুইং ট্রেডিং ডেলি টাইম ফ্রেমে করব, ডেলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে, আর মান্থলি টাইম ফ্রেমে। এবার ডেলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম আমরা কোথায় পাবো? তার জন্য ট্রেডিং ভিউ অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আর সেকেন্ড, আমরা ট্রেডিং ভিউ ডাউনলোড করার পর এরকম একটা স্ট্রাকচার খুলে যাবে। খুলে যাওয়ার পর আমরা জাস্ট যেখানে নিপন নিফটি পিএসইউ ব্যাঙ্ক ইটিএফ লেখা রয়েছে তার ওপরে দেখবো একটা অ্যারো আছে, এগুলো তিনটে থাকবে না, এই অ্যারোটা থাকবে। হ্যাঁ, এবার ডেলিটা থাকতে পারে। অ্যারোটাই আমরা দেখতে পাবো এখানে সেকেন্ড, মিনিট, আওয়ার্স, এগুলো আমার কোনো কাজের নয়। ডেজে চলে আসবো। ডেজে 1 ডে, 1 উইক আর 1 মান্থ, এই তিনটে স্টারে আমরা স্টারটা দেওয়া থাকবে না, স্টারটায় ক্লিক করে দিলে পরপর তিনটে চলে এলো, দ্যাট আবার অফ করে দিল, তাহলে আমাদের ডেলি, উইকলি, মান্থলি চলে এলো। এবার ডেলি, উইকলি, মান্থলি চলে তো এলো, এবার আমরা করবোটা কি আমাদের স্ট্র্যাটেজি ইউজ করব, সোজা কথা। তো আমরা ডেলিতে ফার্স্টে যাই। আমি যেহেতু 2024 সালে এই মার্কেটে এসেছি, সেই হিসেবে আমি আমার দেখে নিচ্ছি কটা ক্রস ওভার দিয়ে এসছে ডেলিতে। তো ডেলিতে যদি আমি দেখি 2024 সালটা ছেড়ে দিচ্ছি, আমি 2025 সাল থেকে দেখি, যেহেতু 2025 সালে এন্ডিংয়ে চলে এসেছি, তো আমরা শুধু 1 বছরেরটা দেখছি, বাকি পরে দেখা যাবে। তো 2025 সালে পিএসইউ ব্যাঙ্ক বিজে কোনো ক্রস ওভার দেয়নি। এটা আমার 944 EMA, কেউ যদি দেখতে চায় তো দেখে নেয়, অ্যাক্টিভ করা আছে। 9 EMAটা হচ্ছে নীল রঙের দাগটা, আর 44 EMAটা হচ্ছে পার্পেল রঙের দাগটা। এবার আপনারা নিজেদের কালার চুজ করে করতে পারেন, নিজেদের নিজস্ব কালার করতে পারেন। এখানে গেলেন, সেটিংস অপশানে গেলেন, এডিট অপশান রয়েছে এখানে 44 EMA, আর স্টাইলে গেলেন, কালার চুজ করতে পারবেন। তো আমি এখানে কালারটা এরকম রেখে দিয়েছি। এবার আসি, আমাদের ফার্স্ট ক্রস করেছে 25শে মার্চ। অন্য 25শে মার্চ আমাদের নিচ থেকে ওপরে দেখার বিষয় আছে এখানে, যে এই 9 EMAটা 44 EMAকে নিচ থেকে ওপরে ক্রস করেছে। দ্যাটস ওয়াই আমি নিজের পজিশন বানাবো। তো নিচ থেকে ওপরে যেহেতু ক্রস করেছে, এখানে আমি পজিশন বানিয়ে চুপচাপ হোল্ড করব। হ্যাঁ, এখানে ক্যান্ডেল নেমেছিল, ক্যান্ডেল কিন্তু নেমেছিল, বাট ক্রস করেনি, দ্যাটস ওয়াই আমি সেল করবো না, চুপচাপ হোল্ড করে যাবো। 9 EMA চলতে থাকছে। এইখানে আমাদের ক্রসটা ওপর থেকে নিচে করেছে, ছোটো করুক বড়ো করুক, ক্রস করলেই আমাদের বেচতে হবে, দ্যাটস ইট। তো এখানে আমরা দেখে নেবো প্রফিট কত হয়েছে। এবার কদিন, এটা হচ্ছে
31শে জুলাই মার্চ থেকে, মার্চ এপ্রিল মে জুন জুলাই, 4 মাস, 4 মাসে আমাদের প্রফিট করে গেছে অ্যাপ্রক্সিমেট 15.35%। এবার এর ওপরেও গেছিলো, এর ওপরে হায়েস্ট গেছিলো 22%। তো আমি ওটাই তো বললাম, কারোর যদি 5%, 10% বা 20% দেখায়, সে 50% বুক করে দিতে পারে, আর 50% ক্রস ওভারে বেচে দিতে পারে। তো এই ক্রস ওভারে আমি বাই করলাম নিচ থেকে, যেহেতু নিচ থেকে 9 EMA 44 EMA ওপর দিকে কেটেছে, আর এটা ওপর থেকে নিচ দিকে কেটেছে বলে এখানে আমি সেল করলাম। একটা ট্রেড 50% প্রফিট, ওকে ডান। সেকেন্ড ট্রেড আমাদের কি তৈরি হয়েছিল? হ্যাঁ হয়েছিল, বাট সেটা অ্যাক্টিভ হয়নি। এবার অ্যাক্টিভ হয়নি সেটা আমাদের হাতে না, সেটা মার্কেটের হাতে ডিপেন্ড করছে। তো আমরা বুঝতে পারবো না কোনটা অ্যাক্টিভ, কোনটা কতটা যাবে। তো আমরা ক্রস ওভার ফলো করবো, দ্যাটস ইট। তো ফার্স্ট সেকেন্ড ট্রেড হচ্ছে এখানে তৈরি হয়েছিল, জাস্ট একটুখানি গেছিলো, দেন ওপর থেকে নিচে ক্রস করে দিয়েছিল। তাহলে আমরা অলমোস্ট যে দামে কেটেছিলাম সেই দামেই বেছে দিলাম, নো প্রফিট নো লস। 77.50 টাকা যায় এখানে। এবার দিনটা কত দেখা যাচ্ছে, ক্রস ওভার করেছিল 14ই আগস্ট, আর নেক্সট ক্রস ওভার করেছিল 26 আগস্ট, 1 মাসেই নাথিং প্রফিট। এবার এই হিসেবে দেখলে প্রফিট দিয়েছে, বাট এই প্রফিটটা 3% আমি ক্রস ওভার অবধি হোল্ড করছি যেহেতু, দ্যাটস ওয়াই আমার কোনো প্রফিট নয়। এগেন ক্রস ওভার দিয়েছে, নট ব্যাড, এগেন ক্রস ওভার দিয়েছে আমাদের সেপ্টেম্বরে, পরের মাসেই। আগস্টে এটা দেয়নি, সেপ্টেম্বরে দিয়েছে। সেপ্টেম্বরের যে ক্রস ওভারটা, সেই ক্রস ওভারটা এখনও রানিং চলছে, অ্যাপ্রক্সিমেট 20%-এর কাছাকাছি রানিং চলছে, এখনও সেকেন্ড ক্রস ওভার করেনি। দ্যাটস ওয়াই এখন কোনো আমার বেচার ইস্যু নেই। এটা গেল ডেইলি টাইম ফ্রেমে কেউ যদি সুইং ট্রেড করে। উইকলি টাইম ফ্রেমেও যদি কেউ যদি সুইং ট্রেড করে, তাহলে সেম স্ট্র্যাটেজি। উইকলি টাইম ফ্রেমে চলে এলাম, উইকলি টাইম ফ্রেমে কম ট্রেড পাবে, বাট রিটার্নটা বেশি পাবে। তো উইকলি টাইম ফ্রেমে 2025 সালে এবার ডেইলি টাইম ফ্রেমে কটা ট্রেড পেলে 2025 সালে জানুয়ারি মাস থেকে দেখা যাচ্ছে, জানুয়ারি মাসে কোনো দেয়নি, ফার্স্ট ক্রস করেছিল এটা একটা ট্রেড, প্রফিট বুক 2টো ট্রেড, নো প্রফিট 3 নম্বর ট্রেড, হিউজ প্রফিট চলছে অ্যাপ্রক্সিমেট। তাহলে এখানে 15%, এখানে 20%, আলটিমেট 35% চলছে 1 ইয়ারে। বলতে গেলে এখনও শেষ হয়নি, এখন একটা মাস আছে, তো দিলে গেল, না হলে 35% প্রফিট আপাতত এক্সপেক্ট করা যাচ্ছে, তো নট ব্যাড। তো আমি যেটা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেলাম, হ্যাঁ। তো আমি যেটা বলছিলাম যে 3টে ট্রেড হলো, ইয়েস অর নো? 3টে ট্রেড হলো, 3টে ট্রেডে সাপোজ জিএসটি ব্রোকারেজ কেটে হয়তো আমি ধরে রাখছি, যেহেতু আমরা শর্ট টার্ম করেছি, তো প্রফিট যদি 10,000 টাকা দিয়ে কেউ সুইং ট্রেড করে, এখানে টোটাল 35%, এই 35% মানে 3,500 টাকা প্রফিট। যেহেতু আমরা 1 বছরের মধ্যে বেচছি, 1 বছরের মধ্যে বেচার জন্য আমাদের কি হচ্ছে, এর ওপর 20%-এর ইনকাম ট্যাক্স লাগবে। তো 20% মানে 3,500 টাকার 10%, 350, 700 টাকা আমাদের ট্যাক্সে চলে যাবে, আর পড়ে থাকবে জিএসটি বিএসটি দিয়ে অ্যাপ্রক্সিমেট আমি ধরে নিলাম 1,000 টাকা চলে গেল। তো 2,500 টাকা, অলমোস্ট 25% ট্যাক্স ব্যাক্স দিয়েও তো কে ভাই আনাসে প্রফিট জেনারেট করতে পারছি। আর এবার যদি আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসি, উইকলি টাইম ফ্রেমে যদি আসি, উইকলি টাইম ফ্রেমে যদি আমি আসি, তাহলে আমরা টোটাল একটাই ট্রেড পেয়েছি সেই হিসেবে দেখতে গেলে, জাস্ট 12ই মে একটাই ট্রেড পেয়েছি, হিউজ আপে আছে, এখনও পর্যন্ত ক্রস ওভার করেনি, আর রিটার্নটাও মোটামুটি উইকলি টাইম ফ্রেমে কত দিচ্ছে, 30%। অলমোস্ট কেউ যদি 10,000 ইনভেস্ট করে থাকে, তার 3,000 প্রফিট রানিং চলছে। এবার ক্রস ওভার করে তো ভালো, না হলে সে ডিসেম্বরের আগে বেচে দিতে পারে। বেচে দিলে 3,000 টাকাই আমি ধরছি, 3,000 টাকার ওপর ট্যাক্স কাটবে 20%, মানে 600 টাকার ট্যাক্স, সে আলটিমেট 2,400 টাকা প্রফিটে থাকবে, অ্যাপ্রক্সিমেট 24%। তো সেই হিসেবে দেখা যায় 1%-এর এধার ওধার হয়, কিন্তু এর
সুবিধাটা দুদিক থেকেই আছে, তো কেউ ডেলি টাইম ফ্রেমেও করতে পারে, উইকলি টাইম ফ্রেমেও করতে পারে। মান্থলি টাইম ফ্রেমে যদি তো করতে চায় তাহলে ভাই সে ট্রেড খুব কমই পাবে, বছরে একটা, কিংবা বছরে একটা বলছি 2-3 বছরে অন্তর অন্তর একটা পাবে। তার থেকে আমি বলবো ডেইলি টাইম ফ্রেমে সুইং ট্রেড করাই ভালো, অনেক কটা ট্রেড পাবে, তার এক্সপিরিয়েন্সও হবে, সে বুঝতেও পারবে যে কীভাবে মার্কেট ওয়ার্ক করে। তো এবার আমি যেহেতু উইকলি টাইম ফ্রেমে একটা ট্রেডই হোল্ড করছি, যদি কেউ বিশ্বাস না করে তো আমি দেখাচ্ছি অ্যাজ এ গ্রো। কী ছিল? পিএসইউ ব্যাংক বিজ। পিএসইউ ব্যাংক বিজে আমার 72 রুপিজে বাইং ছিল, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি কিনেছি, 30% অ্যাপ্রক্সিমেট প্রফিট চলছে। তো আমার এখানে এক্স্যাক্ট ক্রস ওভার আমি বাইং করেছিলাম উইকলি টাইম ফ্রেমে। এক্স্যাক্ট যদি দেখি ক্রস ওভারটায় 70, এক সেকেন্ড, এক্স্যাক্ট যদি দেখা হয় তো ওই অ্যাপ্রক্সিমেট 72, হ্যাঁ 72 টাকাতেই আমার বাইংটা হয়েছে। 72 টাকা 4 পয়সা, 72 টাকা 4 পয়সা, অ্যাপ্রক্সিমেট 30% রিটার্ন চলছে। এবার এটা আমি কখন বেচবো না, যতক্ষণ না উইকলি টাইম ফ্রেমে ক্রস ওভার দেয়, অথবা একটা সুবিধা হতে পারে ডেলি টাইম ফ্রেমে গেলে ডেলি টাইম ফ্রেমের ফার্স্ট ক্রস ওভারেও কেউ বেচতে পারো 50% কোয়ান্টিটি। কারণ ডেলি টাইম ফ্রেমে ক্রস ওভারে আমরা বুঝতে পারবো যে সাপোজ মার্কেট আমাদের গেল জাস্ট ক্রস ওভারটা এখানে দিল, হ্যাঁ, তো আমাদের এক্সিট কোথায় হবে? 93 রুপিসে। উইকলি টাইম ফ্রেমে যেহেতু এটা বড় টাইম ফ্রেম, তো এটা মোটামুটি আমাকে ক্রস ওভার দিতে পারে, যাবে, এখানে তো দেবে না, কারণ 44 EM একটু অ্যাভারেজ হিসেব করলে উইকলি টাইম ফ্রেমে আরও নিচে আছে, তো আমার ক্রস ওভারটা এইখানে কোথাও দিতে পারে, সেটা 85। তো আমার সেটা এই 93 টাকায় ডেলি টাইম ফ্রেমে বেচছি, আর উইকলি টাইম ফ্রেমে 85 টাকায়, অ্যাপ্রক্সিমেট 7 টাকার লস পার শেয়ারে। 7 টাকা লস কেন নেবো? তো আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্সের থ্রু বলতে পারো, কেউ যদি ডেলি টাইম ফ্রেমে সুইং ট্রেড করে, সে উইকলি টাইম ফ্রেমে সুইং ট্রেডে এন্ট্রি নিতে পারে। এন্ট্রিটা সে নিয়ে নিল, ডেলি টাইম ফ্রেমেও এন্ট্রি নিতে পারে, উইকলি টাইম ফ্রেমেও এন্ট্রি নিতে পারে, বাট এক্সিট যখন করবে, এক্সিট বা প্রফিট বুকিং, এক্সিট যখন করবে সে ডেলি টাইম ফ্রেমের ক্রস ওভারেই যেন করে। ডেলি টাইম ফ্রেমের ক্রস ওভার মানে যখন ডেলি টাইম ফ্রেমে ওপর থেকে নিচের দিকে 9 EMA 44 EMA কে ক্রস করবে, তখন যেন সে নিজের পজিশন আউট করে। বাস, আজকের জন্য এটুকুই। দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট টপিকের ওপর। নেক্সট টপিক কী থাকবে আমি বলে দিচ্ছি। আজকে আমার স্ট্র্যাটেজি বোঝানো হলো, কারোর যদি বুঝতে অসুবিধা হয়, সরি এটা নয়, 9 EMA 44 EMA কোথায় গেল ভাই স্ট্র্যাটেজিটা, এই তো এটা 9 EMA 44 EMA। তো নেক্সট থাকবে ট্রেন্ডিং মার্কেট অ্যান্ড চার্ট প্যাটার্ন। ওকে, গুড বাই।